এমনকি আরজিকর নিয়েও যখন আন্দোলন হয়েছে আমি প্রথম তাদের বাড়িতে ছুটে গিয়েছিলাম। যেদিন ঘটনা ঘটে আমি ঝাড়গ্রামে ছিলাম, ঝাড়গ্রাম থেকে তার বাবা মার সাথে আমি ফোনে কথা বলেছি, তার পরের দিন তার বাড়ি ছুটে গেছি। এবং শুধু তাই নয়, আমি নিজে ধর্ণা মঞ্চে গেছি ছাত্রছাত্রীদের, তাদের ডেকে 3-4টে মিটিং করেছি, তারা যেগুলো বলেছে মেনে নিয়েছি। পিসি আর মিথ্যা বলে কোনো লাভ নেই। এই বিষয়ে পাবলিক সবই জানে। আপনি অভয়ের মা বাবাকে জাস্টিস দেওয়ার কোনো চেষ্টাই করেননি, বরং প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিলেন। ওনাদের মেয়ের মৃত্যুর বদলে আপনি ওনাদেরকে 10 লাখ টাকা দিয়ে ওনাদের মুখ বন্ধ করতে চেয়েছিলেন, কিন্তু তারা সেই টাকা নিতে অস্বীকার করে এবং তারা তাদের মেয়ের জীবন ফেরত চায়। তারা টাকা নিতে অস্বীকার করলে আপনি কিন্তু দারুণ রেগে গিয়েছিলেন। আর পাবলিক এসব কথা কিন্তু এখনো বলেনি। আর অভয়ের মা বাবা তার মেয়ে জাস্টিসের জন্য লড়ছিল বলে তাদেরকে কত রকমভাবে যে থ্রেট দেওয়া হয়েছে সেসব কথাও কিন্তু পাবলিক এখনো মনে রেখেছে। বলছি পিসি, বয়স তো হচ্ছে, আর কত মিথ্যা বলবে? নাকি প্রতিজ্ঞা করেই নিয়েছো যে মরে যাওয়ার আগে পর্যন্ত মিথ্যা আর পাপ কাজে লিপ্ত থাকবো? বলছি বয়স বাড়ার সাথে সাথে পাপের বোঝাটাও তো বেড়ে চলেছে, সেদিকে একটু খেয়াল রাখো, আর না হলে কিন্তু নরকেও জায়গা হবে না। बात तो सही है दौड़ना तो पड़ता है। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। দুর্বার দুটো ডিমের মার যে সহ্য করতে পারে না, সে নাকি 4 তারিখের দুপুর 12টার পর দেখে নেবে। বলছি পাবলিক দুটো কাঁচা ডিম ছুঁড়েছে, তাতেই তোমার গান ফেটে হাতে চলে এলো, আবার তুমি বড় বড় ডায়লগ দোচাচ্ছ যে 4 তারিখের দুপুর 12টার পর দেখে নেব। পাবলিক চাইলে 4 তারিখের দুপুর 12টার পরেই তোমার ডিজে বাজিয়ে দিত, কিন্তু পাবলিক সেটা করেনি ভদ্রতার খাতিরে। কিন্তু তুমি তো সেই ঘুঘুমাল, পাবলিকের হাতে কেলানি না খাওয়া পর্যন্ত থামবে না। দাদা আপনি বলছেন মাঠে থাকবেন, কিন্তু নিরাপত্তা তো আপনার নেই। যেখানে আমার নিরাপত্তার দরকার নেই, মানুষ নিরাপত্তা দেবে। আমাকে প্রাণে মারলে মারুক, যতদিন বাঁচবো মাথা উঁচু করে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লোক। হ্যাঁ ঠিকই তো, ও রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাজবে। অভিষেক বাবু নিজেকে যেমনটা মনে করে, আর আসলে ও যেমনটা হয় আর কি। বলছি অভিষেক বাবু, তুমি রয়্যাল বেঙ্গল টাইগার নও গো, তুমি হলে রয়্যাল বেঙ্গল। আর তা না হলে মাত্র দুটো ডিমের আঘাতে হসপিটালে যেতে না। যে সামান্য দুটো ডিমের আঘাত সহ্য করতে পারে না, সে নাকি রয়্যাল বেঙ্গল টাইগার। আমার চ্যাটার মাল, যতদিন বাঁচবো মাথা উঁচু করে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লোক। বুঝলে ভাইপো, তোমার মুখে এই কথাটা ঠিক মানালো না। বলো যে যতদিন বাঁচবো চুরি আর দুর্নীতি করেই বাঁচবো, কারণ সৎ পথে উপায় করার মতো ক্ষমতা তোমার নেই। দেখো ভাইপো, সারা জীবন চুরি আর দুর্নীতি করার পরেও এখন যদি তুমি বলো যতদিন বাঁচবো মাথা উঁচু করে বাঁচবো, তাহলে পাবলিক এখন শুধু ডিম ছুঁড়ে মেরেছে, পরে কিন্তু জুতো ছুঁড়ে মারবে। দাদা আপনি বলছেন মাঠে থাকবেন, কিন্তু নিরাপত্তা তো আপনার নেই। যেখানে আমার নিরাপত্তার দরকার নেই, মানুষ নিরাপত্তা দেবে। আমাকে প্রাণে মারলে মারুক। বলো কি ভাইপো, তোমার নিরাপত্তার দরকার নেই? আর তাছাড়া তোমাকে নিরাপত্তা দেবে কে? চোরে আবার কিসের নিরাপত্তা বে? তুমি কোন বাগানের হনু যে তোমাকে নিরাপত্তা দেওয়া হবে? এই যে তুমি মিথ্যা নাটকগুলো করলে, পাবলিকের কাছে কেলানি খেলে, এগুলো তো শুধুমাত্র ভালো নিরাপত্তার জন্য এই নাটকটা করেছিলে। কিন্তু এত কিছু করার পরেও যখন জানতে পারলে যে তোমাকে কোনো নিরাপত্তা দেওয়া হবে না, তখন অমনি কথা ঘুরিয়ে বলছে আমার কোনো নিরাপত্তার দরকার নেই। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? ওই যে বললাম সব কাটতে পারবে, লড়াইয়ের মানসিকতা কাটতে পারবে না। বলছি ভাইপো, তোমাদের ওটাকে লড়াইয়ের মানসিকতা বলে না, ওটাকে চুরি আর দুর্নীতির মানসিকতা বলে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বলো সব করতে পারবে, চুরি আর দুর্নীতির মানসিকতা আঁটতে পারবে না, কারণ ওটা তোমার রক্তে মিশে গেছে। আর কি লড়াইয়ের ফালতু কথা বলছেন? সারা জীবন তো চুরি দুর্নীতি আর নাটক করেই কাটিয়ে দিলেন, আর এখন লড়াই মারাচ্ছেন। সেদিন যে রাস্তায় কাঁচা ডিমের অমলেট আর পাবলিকের কেলানি খেলেন, এগুলো তো সবই সাজানো নাটক, এগুলো তো নিজেদের লোকেরাই করেছে। বিশ্বাস না হলে এই ভিডিও ক্লিপটা দেখো। আকাশকে চিনি আমি ব্যক্তিগতভাবে, এই তৃণমূল এই মারলো, কারণ এখন যা ঘটনা করবে সব তৃণমূলেরই ঘটনা করবে, বিজেপির নামে দোষ দিয়ে। হ্যাঁ তৃণমূল। তো ভাই লোক দেখলে তো, আমি যদিও এই কথা আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এগুলো সবই নাটক করছে, ওরা বিজেপিকে দোষ দেওয়ার জন্য বা বিজেপির বদনাম করার চেষ্টা করছে আর কি। আর কিন্তু শেষমেশ সেটাই হলো। যদিও এই কথা সবাই অনেক আগেই অনুমান করে ফেলেছিল যে ওরা এগুলো সবই নাটক করছে, মানে সবই নাটক, নিজেরাই কেলাচ্ছে, নিজেরাই কেলানি খাচ্ছে, আবার নিজেরাই বদনাম করছে বিজেপির, যে বিজেপির লোক আমাদেরকে মারছে, এই করছে ওই করছে ইত্যাদি ইত্যাদি। আমি শুনেছি টিএমসিতে জয়েন করতে গেলে নাকি
কত ভালো মিথ্যা কথা বলতে পারো আর কত ভালো নাটক করতে পারো সেগুলো আগে চেক করা হয়। যদি ওই দুটি বিষয় তুমি পাস করো তবেই নাকি টিএমসিতে জয়েন হয়, আর তা না হলে হয় না। বাংলার মানুষ আপনারা সচেতন হন। আজ আমায় মারছে, হয়তো আপনি দূর থেকে দেখছেন, কালকে আপনার বাড়ি থেকে এই বিজেপি গুন্ডারা আপনার মেয়েকে যখন টেনে ধরবে, সেদিনকে আপনাদের পাশে কেউ থাকবে না। যতদিন তৃণমূল আছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে। এই লোকটাকে দেখার পর আমি শুধু ভাবি যে মানুষের নাম এত উল্টো পাল্টা রাখা হয় কেন। এই লোকটা আমাদের পুরো রাজ্যের জন্য অকল্যাণ, অথচ মা বাবা শখ করে নাম রেখেছিল কল্যাণ। আমি আমার বাপের জন্যই প্রথম দেখলাম যে কালো কাপড় লাগতেই মাথা ফেটে রক্ত বেরিয়ে গেল আর সাথে সাথে সে রাস্তায় শুয়ে পড়লো। কে বলে যে এখন আর যাত্রাপালা আগের মতো হয় না? টিএমসি যেগুলো করছে এগুলো কি যাত্রাপালার থেকে কম কিছু নাকি? বলছি দাদু, এখানে ভাটের নাটক না করে তুমি যাও একটু কিতকিত খেলো। শালা এর ভাষণ শুনে মনে হচ্ছে এ পাক্কা পারমাতাল, দিনে 2-4 বোতল চোলাই মদ না খেয়ে থাকতেই পারে না। বলছি কল্যাণ দাদু, একটু চোলাই মদ খাওয়া কম করুন, উপরে যাওয়ার টিকিট তো ওয়েটিং লিস্টে আছে। বেশি বাংলা মদ খেয়ে আপনার উপরে যাওয়ার টিকিটটা কি কনফার্ম করাতে চাইছেন? এবার দয়া করে একটু কথা কম বলুন, আপনার মুখ থেকে পুরো বাংলা মদের গন্ধ আসছে। তো ভাই লোক, তোমাদের কাছে এবার আমার প্রশ্ন, এই 3 জনের মধ্যে মানে চটি পিসি, ভাইপো আর কল্যাণ, এই 3 জনের মধ্যে কে সব থেকে বেশি মিথ্যা আর নাটকবাজ, নাকি পুরো টিএমসি দলটাই মিথ্যাবাদী নাটকবাজ? সেটা কমেন্টে জানাও। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো পরের ভিডিও মিস না করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের ভিডিওতে।